দর্শক, সবাইকে জানাচ্ছি সমাজকাল ভোটের গাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত অদিতি। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশব্যাপী চলছে উৎসব উত্তেজনা। গত 22 জানুয়ারি থেকে প্রার্থীরা নেমেছেন ভোটের মাঠে। দর্শক, এই নির্বাচনের ইতিবৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমাজকাল ভোটের গাড়ি নিয়ে। এ পর্বে আমরা জানাবো এই নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন এবং নির্বাচনী যাত্রা নিয়ে। প্রথমেই আমরা পরিচিত হই এবারের নির্বাচন কমিশনের সঙ্গে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরুদ্দিনের নেতৃত্বে রয়েছেন আরও 4 কমিশনার। চলুন সংক্ষেপে জেনে নিই তাদের সম্পর্কে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরুদ্দিন বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার। 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। 1979 সালে তিনি বিসিএস ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ 1983 সালে সহকারী জজ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রার 1 হিসেবে কর্মরত ছিলেন। 2000 সালে তিনি জেলা জজ পদে পদোন্নতি লাভ করেন। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে সহকারী মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন। 11তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি 1993 সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি নরসিংদী, কিশোরগঞ্জ এবং নেত্রকোনায় মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার 7ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে 1988 সালে কর্মজীবন শুরু করেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবসরপ্রাপ্ত। 1986 সালে তিনি 18তম বিএমএ লং কোর্সে ক্যাডেট হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন। 1988 সালে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন। প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি মহামান্য রাষ্ট্রপতির সোর্ড অব অনার অর্জন করেন। 5 আগস্ট 2025 প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা। 11 ডিসেম্বর 2025 তফসিল ঘোষণা। 29 ডিসেম্বর 2025 প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026 মনোনয়নপত্র যাচাই বাছাই। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি 2026 রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল। 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2026 আপিল নিষ্পত্তি। 20 জানুয়ারি 2026 মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। 21 জানুয়ারি 2026 প্রতীক বরাদ্দ। 22 জানুয়ারি 2026 প্রচারণা শুরু। 10 ফেব্রুয়ারি 2026 প্রচারণা কার্যক্রম শেষ। 12 ফেব্রুয়ারি 2026 ভোট গ্রহণ ও ভোট গণনার তারিখ। দর্শক, এই ছিল ভোটের গাড়ির নির্বাচনী যাত্রার ইতিবৃত্তান্ত। এরপর আগামী পর্বে আমরা চলে যাব ভোটের মাঠে। থাকবে আসনগুলোর সব তথ্য। দর্শক, নিয়মিত এসব তথ্য পেতে থাকুন সমাজকালের সাথে। সাবস্ক্রাইব করুন সমাজকালের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।